রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আয়তন বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জেলা এটি, যেখানে রয়েছে সুউচ্চ পাহাড়, মায়াবী লেক আর সংস্কৃতির নানান সব নিদর্শন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুট উচ্চতায় অবস্থিত রাঙামাটির ছাদখ্যাত ফুরোমন পাহাড়ের এক নৈসর্গিক সৌন্দর্য। এছাড়াও ঘুরে দেখব রাজবন বৌদ্ধ বিহার, বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, পলয়েল পার্ক সহ লেক ড্রাইভ রোডের এক অন্যরকম মায়াবী সৌন্দর্য। কিভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই রাঙামাটি ভ্রমণে আসবেন, পুরো একটা দিনে কি কি ঘুরে দেখবেন আর এসবে কতই বা খরচ হবে, থাকবে তার বিস্তারিত একটি ভ্রমণ গাইডলাইন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প লাল পাহাড়ের দেশখ্যাত মায়াবী সৌন্দর্যে ঘেরা এই রাঙামাটিকে নিয়ে। আমাদের এবারের যাত্রাটি শুরু হতে যাচ্ছে ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি এস আলম পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে রাঙামাটি শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 850 টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 1200 টাকা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঙামাটির মানিকছড়ি বাজার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটির মানিকছড়ি বাজারে। আপনারা সকলেই জানেন গতকালকে রাত 10টার দিকে এস আলম পরিবহনের একটি বাসে করে আমরা রওনা হয়েছিলাম রাঙামাটির উদ্দেশ্যে, আর বাসটি আমাদের ঠিক এখানেই নামিয়ে দিয়েছে। আমি মূলত রাঙামাটিতে না নেমে মানিকছড়িতে নেমেছি। এর কারণ হচ্ছে আমরা আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ফুরোমন পাহাড়ে যাব, আর ফুরোমন পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু এই মানিকছড়ি থেকে সবথেকে কাছে হয়। তো যাই হোক, চলুন, এখানে আসলে আপনারা এরকম বিভিন্ন সিএনজি পেয়ে যাবেন। এই সিএনজিগুলো কিন্তু রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারবেন ফুরোমন পাহাড়ের উদ্দেশ্যে। একটা সিএনজি আমরা রিজার্ভ করে নিয়েছি মাত্র 100 টাকায়, যেটা আমাদের ফুরোমন পাহাড়ের একদম নিচ পর্যন্ত নিয়ে যাবে। তো যাই হোক, চলুন যাওয়া যাক সেখানে। তো আমরা মূলত সিএনজিটাই করে ফুরোমন পাহাড়ের একদম নিচে চলে এসেছি। উনি মূলত সাতছড়িতে আমাকে নামাই দিতে চাইছিল, যেহেতু সকাল হয়ে যাচ্ছে অর্থাৎ সূর্য উঠে যাবে, দ্যাটস ওয়াই কিন্তু আমি একটু ভিতরে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুরোমন পাহাড়, আর এই ফুরোমন পাহাড়ের নিচ পর্যন্ত উনি আমাকে এখানে নামিয়ে দিয়েছে। তো যাই হোক, এর জন্য ওনাকে আমার আরও 200 টাকা বাড়াই দিতে হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বেশ কিছুটা পথ আসলে উঠে আসতে পারেন এই সিএনজিতে করেই। তো যাই হোক, চলুন এখন আমরা এই পথটা ধরে চলে যাব সেই ফুরোমন পাহাড়ে। সো এখন যেহেতু শীতকাল চলতেছে আর চারপাশের পাতাগুলো একদম লাল হয়ে আছে, অসম্ভব সুন্দর লাগতেছে, দেখুন, চমৎকার কিন্তু। আর আমার চারপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য কুয়াশা আর মেঘে চারপাশটা ছেয়ে আছে, চমৎকার একটা রাস্তা। আর পুরো রাস্তা আসলে কেউ নাই, মাঝে মধ্যে 2-1জন আদিবাসী লোকজন আসতেছে, এই আর কি। সকাল সকাল এই হাইকিংটা আসলে সত্যি খুব দারুণ লাগছে, আপনারা আসলে খুব এনজয় করবেন। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আসলে একটা ছোট্ট বসার জায়গা আছে। আর বেশ কয়েকটা ভাই ব্রাদারের সাথে কথা হলো, আজকে আসলে রোদ ওইভাবে এখনও ওঠে নাই, রোদ উঠলে হয়তো ভিউটা চমকপ্রদ হয়ে উঠবে। তো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। তো যাই হোক, চলুন। ও বলতে না বলতেই দেখুন রোদের দেখা পাওয়া গেছে, ওই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। তো যাই হোক, আমরা নিশ্চয়ই খুব সুন্দর একটা ভিউ পাবো আসলে, কারণ রোদ না উঠলে আসলে মেঘ জমে না। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি ফুরোমন পাহাড়ের একদম উঁচুতে। হেলিপ্যাডটা যেখানে অবস্থিত মূলত ঠিক এই জায়গাটায়, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হেলিপ্যাড। আর এই যে আমার সামনে দেখুন, মেঘের কত সুন্দর একটা দৃশ্য আসলে এখান থেকে উপভোগ করা যাচ্ছে। চারপাশে দেখুন, যা দেখতেছেন সাদা হয়ে রয়েছে, সবই আসলে মেঘ, অসম্ভব সুন্দর, তুলোর মতো সব আসলে ভাসছে। আর নিচে যে পাহাড়গুলো ছিল, সেই পাহাড়গুলো কিন্তু আর এখন দেখা যাচ্ছে না। তো যাই হোক, অসম্ভব সুন্দর একটা ভিউ আসলে এখানে উপভোগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ফুরোমন পাহাড়ের উচ্চতা প্রায় 1500 ফুট।
সকালের স্নিগ্ধ আলো যখন এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায় তখন চারপাশের অন্যান্য পাহাড়গুলো ঢাকা পড়ে থাকে শুভ্র মেঘের চাদরে। সাদা মেঘের উপরে একটুখানি মাথা উঁকি দিয়ে দাঁড়িয়ে থাকা এই পাহাড়ের চূড়ায় দাঁড়ালে কিছুক্ষণের জন্য মনে হতেই পারে আপনি হয়তো মেঘের কোনো ভেলায় ভেসে বেড়াচ্ছেন। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে রয়েছে, অসম্ভব সুন্দর, কিন্তু একদম মেঘে আসলে ছেয়ে গেছে চারপাশটা, বেশ চমৎকার লাগছে। দেখুন আমরা এখান থেকে এখানে সামনে দাঁড়িয়ে আছি, বাট আমরা দেখতে পাচ্ছি না একজন একজনকে, এরকম ঘন একটা কুয়াশার মতো উড়ে যাচ্ছে আমাদের চারপাশ দিয়ে, চমৎকার লাগতেছে। তো যাই হোক, 1500 ফুটের উপরে উচ্চতা এই পাহাড়টার, চমৎকার একটা ভিউ এখান থেকে উপভোগ করা যায়। আর এই জন্যই একে বলা হয় রাঙামাটির ছাদ। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটাই কিন্তু রাঙামাটি শহরটা রয়েছে এইদিকে। তো যাই হোক, আমরা ফুরমন পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন আসলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। পাশে আরেকটি স্পট রয়েছে, সেটা হচ্ছে একটা বৌদ্ধদের মন্দির রয়েছে বা তীর্থস্থান। তো সেখানে আসলে এখন যাওয়া যাচ্ছে না, কারণ কিছুদিন আগে সেখানে একটা অকারেন্স হয়েছে। অকারেন্স বলতে ছিনতাই এই ধরনের ঘটনা ঘটে। তো যারা দায়িত্বপ্রাপ্ত আর্মিরা রয়েছে তারা বললো যে ওদিকে না যাওয়াটাই ভালো। তো যাই হোক, এখন আমরা আসলে আর ওদিকে যাচ্ছি না, নিচে নেমে যাচ্ছি। নিচে নেমে গিয়ে সকালের নাস্তাটা আগে করব, যেহেতু এখনও সকালের নাস্তাটা করা হয়নি। দেন আমরা আমাদের আজকের পরবর্তী গন্তব্যে রওনা হব। সো ফুরমন পাহাড়ের নিচ থেকে 50 টাকা দিয়ে একটা লোকাল সিএনজিতে করে চলে এসেছি এখন বনরূপা বাজারে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এখানে এসে পাশের একটা হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্য। তবে সেখানে যাওয়ার আগে আমাদের একটা সিএনজি রিজার্ভ করতে হবে সারাদিনের রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য। তো যাই হোক, চলুন একটা সিএনজি রিজার্ভ করে রওনা করি আমাদের পরবর্তী গন্তব্যে। দাদা যাবেন নাকি? রিজার্ভ যাবেন? রিজার্ভ যাবো তো হচ্ছে রাজবন বিহার, তারপর হচ্ছে আপনার পলয়েল পার্ক, তারপর ঝুলন্ত ব্রিজ, আর শেষে আই লাভ রাঙামাটি আপনাদের ওই যে ইয়াতে বার্গি লেকের পরে এই কয়েকটা স্পট ঘুরে দেখবো। রিজার্ভ? হ্যাঁ। কত নেবেন? 1200 টাকা দিবে। হ্যাঁ 1200। তো রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আপনারা কিন্তু এখানে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো একটা সিএনজি আমরা রিজার্ভ করে নিলাম, যেটা সারাদিনের জন্য 1200 টাকা পড়েছে। আমাদের আজকে 3 থেকে 4টি স্পট ঘুরে দেখাবে রাঙামাটির। তো যাই হোক, চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শুরুতেই আমরা যাচ্ছি রাজবন বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে। সিএনজি যোগে এই পথটুকু যেতে সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। তো এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি রাজবন বৌদ্ধ বিহারে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজবন বৌদ্ধ বিহার। তো এটা হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা প্রার্থনার স্থান, এখানে তারা প্রার্থনার জন্য আসে। আর এখানে বেশ কিছু মন্দির রয়েছে, চমৎকার চমৎকার সুন্দর স্থাপনা, এখানকার নকশাগুলো অসম্ভব সুন্দর। তো এরাই দেখার জন্য এখানে আসা। তো যাই হোক, এখানে সম্ভবত একটা আজকে অনুষ্ঠান চলতেছে, তাই আর এখানে বেশি দেরি করব না। স্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখলাম, বেশ সুন্দর চমৎকার। যেহেতু এই রাঙামাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা বড় এরিয়া, তো সেজন্যই মূলত এখানে এই মন্দিরটা এত সুন্দরভাবে স্থাপনা করা হয়েছে। তো যাই হোক, চলুন এখন আমরা এখান থেকে আসলে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের আজকের দিনের পরবর্তী গন্তব্য পলয়েল পার্কের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি পলয়েল পার্কের সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলয়েল পার্ক। বাট আজকে প্রচণ্ড ভিড়, কারণ আজকে শুক্রবার, ছুটির দিন, দ্যাটস আর কি এখানে অসংখ্য লোক এসেছে ঘুরতে। তো যাই হোক, চলুন আমরা এখন ভিতরে ঢুকবো। এখানে সম্ভবত একটা টিকিট কাটতে হবে 50 টাকা দিয়ে। টিকিটটা কেটে আমরা প্রবেশ করি পলয়েল পার্কের ভিতরে। সো আমরা কিন্তু প্রবেশ করেছি পলয়েল পার্কের ভিতরে। আর এই যে 50 টাকা মূল্যের একটা টিকিট কাটতে হবে আপনাদের। টিকিট কেটে মূলত এখানে প্রবেশ করতে হবে। আর ঢোকার পরে এদিকে দেখুন কাপ্তাই লেকের কত সুন্দর একটা ভিউ এখান থেকে উপভোগ করা যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার একটা ভিউ। সেই পলয়েল পার্কে আসলে আপনারা মূলত দুইটা জিনিস দেখতে পারবেন। একটা হচ্ছে এখানকার ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, যদিও অরিজিনালটা না। এখানে একটা রাঙামাটির ঝুলন্ত ব্রিজের আদলে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন।
আরেকটা রয়েছে এখানে যেটা, সেটা হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এই যে সেটা এইদিকে কিছুটা ওইদিকে। তো যাই হোক চলুন এখানে ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করি, দেন আমরা ওইখানকার ভিউ পয়েন্টে যাব। সো ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করে এই মুহূর্তে আমরা চলে এসেছি পলেল পার্কের যে লাভ পয়েন্টটা রয়েছে ঠিক এই জায়গাটায়। এখানে আসলে মূলত এই লাভ পয়েন্টটা আপনারা দেখতে পারবেন। এটার ইতিহাসটা হচ্ছে আমেরিকা প্রবাসী একজন ছিলেন যিনি কিনা তার ওয়াইফকে নিয়ে এই লেকে ঘুরতে এসেছিলেন, কাপ্তাই লেকে। তো এখানে একটা দুর্ঘটনার কারণে তারা মৃত্যুবরণ করেন এবং দুইজনকেই যখন উদ্ধার করা হয় বা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, তখন একজন একজনকে আলিঙ্গন অবস্থা পাওয়া যায়। তো এই ভালোবাসাটার একটা দৃষ্টান্ত হিসেবে মূলত এইখানে একটা লাভ পয়েন্ট তৈরি করা হয়েছে এই পলেল পার্কে, যেখানে মূলত তারা নিহত হয়েছিলেন তার পাশেই। তো সেই হিসেবে মূলত এখানে এই লাভ পয়েন্টটা দেখতে পারবেন এবং ছবি তুলতে পারবেন এটার সাথে। সবাই আসলে ছবি তুলছে, বেশ চমৎকার ছবি আসে। সো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পলেল পার্কের একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে মূলত আমার পিছনে দেখতে পাচ্ছেন লেকের খুব সুন্দর একটা দৃশ্য আসলে উপভোগ করা যায়। আর পাশে কিন্তু এখানে ঘাট রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা, যেটা আমরা তখন আসলে ঘুরে দেখলাম। আর এই সাইডে বেশ কিছু কটেজ রয়েছে যেগুলোতে চাইলে আপনারা থাকতে পারবেন। বেশ চমৎকার একটা জায়গা, দেখুন কত সুন্দর একটা দৃশ্য, সামনে লেক, এদিক দিয়ে নৌকোগুলো আসলে ছুটে চলছে। আর এরকম একটা বারান্দায় যদি আপনারা থাকেন বেশ চমৎকার লাগবে কিন্তু। যাই হোক এখন আমরা এখান থেকে আসলে বের হয়ে যাব। চমৎকার একটা জায়গা, বেশ সুন্দর একটা সময় কাটালাম। পলেল পার্কের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। সিএনজি যোগে এই পথটুকু যেতে সময় লাগবে মাত্র 20 মিনিটের মতো। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের চতুর্থ গন্তব্য, সেই রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ ঢোকার গেট। তো আমাদের এখানে টিকিট কাটতে হবে, প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে পড়ি। সো এই মুহূর্তে আমি কিন্তু চলে আসছি রাঙামাটির সেই ঝুলন্ত ব্রিজটার উপরে একদম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা। আর আমরা যে কিছুক্ষণ আগে পলেল পার্ক থেকে ঘুরে আসলাম সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, যদিও বা একটু দূরে, বাট এখান থেকে কিন্তু জায়গাটাকে দেখা যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পলেল পার্ক। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা কিন্তু এখানে নোঙর করা রয়েছে, যারা আসলে নদীপথে ভ্রমণ করে, এই রাঙামাটিকে এক্সপ্লোর করে নদীপথে, তারা কিন্তু এখানে নৌকাগুলো নোঙর করে দেন আসলে এই জায়গাটাকে ঘুরে দেখে বা এই ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেখে। তো আমরা মূলত ঝুলন্ত ব্রিজটা ঘুরে দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ঝুলন্ত ব্রিজ থেকে এসে এই পাশে একটা রাস্তা চলে গেছে যেদিক দিয়ে আসলে উপরে যাওয়া যায়। তো যাই হোক চলুন এখন আমরা উপরের দিকে যাব এবং দেখব উপরে আর কি রয়েছে। উপর থেকে সম্ভবত একটা এই লেকের খুব সুন্দর ভিউ উপভোগ করা যাবে। তো নিচের এই পথটা ধরে আপনার উপরে উঠে আসলে কিন্তু এখানে অসংখ্য পাহাড়ি ফল ফ্রুটসের দোকান পাবেন, বিশেষ করে আনারস, রাঙামাটির আনারস, সুমিষ্ট আনারস দেখতে পাচ্ছেন। অসংখ্য আনারস রয়েছে এখানে। এই আনারসগুলো কিন্তু আপনারা খুবই স্বল্প মূল্যে 20 টাকা 30 টাকায় পিস আকারে আসলে কিনে খেতে পারবেন। চমৎকার। তো পাহাড়ি ফল ফ্রুটসের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে একটু উপরে উঠে আসলে এখানে একটা বড় বট গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং বট গাছের পাশে কিন্তু এরকম অসংখ্য দোকান রয়েছে, পাহাড়ি সামগ্রী, বিভিন্ন ধরনের ব্যাগ এবং কাপড় চোপড় এইসবের দোকান রয়েছে এখানে। এখান থেকে আপনারা চাইলে কিন্তু সব পাহাড়িদের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে সংগ্রহ করতে পারবেন। তো ঝুলন্ত ব্রিজে বেশ লম্বা একটা সময় পার করে এখন আমরা এখান থেকে আসলে বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন শেষবারের মতো ঝুলন্ত ব্রিজটা। তো যাই হোক চলুন এখন এখান থেকে বেরিয়ে যাব এবং বেরিয়ে চলে যাবো আমাদের আজকের দিনের পঞ্চম এবং সর্বশেষ গন্তব্য আই লাভ রাঙামাটি, অর্থাৎ রাঙামাটি যে লেক ড্রাইভ রোডটা রয়েছে সেই রোডে অবস্থিত। তো যাই হোক চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের সেই লাস্ট গন্তব্য আই লাভ রাঙামাটিতে। সো রাঙামাটির ঝুলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা কিন্তু যাচ্ছিলাম লেক ড্রাইভ রোডে, অর্থাৎ যেখানে আই লাভ রাঙামাটির পয়েন্টটি রয়েছে সেখানে। আর যাওয়ার সময় একটা ব্রিজ দেখতে হারালাম, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আসাম বস্তি ব্রিজ, যে ব্রিজটার দুই সাইডেই হচ্ছে লেক। এই যে দেখুন আমার এই সাইডে এখানেও কত বড় লেক এবং এই সাইডটাও দেখুন কত সুন্দর একটা লেক। আরেকটা বিষয়, সকালে যখন আমরা ফুরমন পাহাড়ে গিয়েছিলাম, ওই যে ফুরমন পাহাড়টা কিন্তু এখান থেকে দেখা যায়। চমৎকার সুন্দর একটা ভিউ আসলে এখান থেকে উপভোগ করা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর এই জায়গাটা।
আপনারা যখন যাবেন লেক ড্রাইভ রোডের দিকে তখন কিন্তু এই জায়গাটায় দাঁড়াতে পারেন এবং এই আসাম বস্তি ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য আই লাভ রাঙামাটি যে ভিউ পয়েন্টটি রয়েছে সেই ভিউ পয়েন্টটিতে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টটি। আর এখান থেকে কিন্তু রাঙামাটির যে লেক বা কাপ্তাই লেক, এই কাপ্তাই লেকের অসম্ভব সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করা যায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ইনফিনিটি একটা ভিউ আসলে এখান থেকে উপভোগ করা যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার একটা দৃশ্য। সো এই ভিউ পয়েন্টের পরে কিন্তু এখানে একটা ব্রিজ রয়েছে, যা চমৎকার একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আমার পেছনে। এপাশে পাহাড়ের কত সৌন্দর্য দেখা যাচ্ছে আর সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর একটা মুহূর্ত আসলে। তো মাশাআল্লাহ। আর আমার বিপরীত সাইডে যদি খেয়াল করেন এদিকে আসলে রয়েছে যে কাপ্তাই লেক, সেই কাপ্তাই লেকের সৌন্দর্য চমৎকার একটা জায়গা দেখুন, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। সো এই ব্রিজটা অবশ্যই আসবেন, এই ব্রিজটা মিস দেবেন না। আই লাভ রাঙামাটি যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা আসলে খুবই কাছে এই স্পটটা অবস্থিত। সব কিছু মিলিয়ে আসলে এই জায়গার সৌন্দর্য সত্যিই চমৎকার। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা। বিকেলের সুন্দর মুহূর্তটি কাটানোর জন্য এই জায়গাটা চলে আসতে পারেন। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। রাঙামাটি ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।